হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমি এমন একজনকে পেয়েছি যে সে মানে পল্লীগ্রাম টিভির যে অডিশন হয়েছিল সেখানে অডিশন দিতে গিয়েছিল। তো আজ তাকে আমি কিছু কথা জিজ্ঞেস করব যে সেদিন অডিশনটা আসলে কিভাবে কমপ্লিট হয়েছিল। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন। তো তোর নামটা কি ভাই? আমার নাম রাকিব বিশ্বাস। তো সেদিন তুই পল্লীগ্রাম টিভি অডিশন দিতে গিয়েছিলি? হ্যাঁ। তো সেদিন আসলে অডিশনটা কিভাবে কোন নিয়মে হয়েছিল একটু জানা আমার বন্ধুদেরকে। তো প্রথমে আমি সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম নাজিরপুর। তো আমার বাড়ি থানার পাড়া, তো থানার পাড়া থেকে গিয়েছিলাম নাজিরপুর, সেই নাজিরপুর থেকে গিয়েছিলাম আজলামপুর তাদের স্টুডিও, মানে যেখানে লোকেশনটা করা ছিল সেই অডিশনটা দেওয়ার। তো ওখানে যাওয়ার পরে ভাই, লজ্জা লাগছে। তো ওখানে যাওয়ার পরে অনেকক্ষণ বসে থাকার পরে তারা 8:30 থেকে মানে অডিশনটা শুরু করেছিল। আর অডিশনের মানে যে বয়সটা, মানে যতটুকু বয়স থেকে তারা নিয়ে নিত, তা হলো 16 বছর থেকে 50 বছর পর্যন্ত। তো আমার 19 বছর বয়স, তাই আমাকে নিয়েছিল। তো আমি গিয়ে তাদের সাথে একটা তারা ফর্ম দেয়, সেই ফর্মটা ফিল আপ করে আমি তখন জমা দিই। তো জমা দেওয়ার অনেকক্ষণ পরে আমাকে ডাকে। তো আমার সাথে আরও 5-6 জন ছিল, মানে আমরা গিয়েছিলাম। তো আমরা 3 জন, আর বাইরেকার আরো সব এসেছিল ওরা 3 জন, মানে আমাদের 6 জনকে একসাথে মানে অডিশনের ওই ঘরটায় ঢোকায়। তো আমরা তারপরে অডিশনটা দিই, দিয়ে বেরিয়ে আসি। তো বন্ধুরা, আপনারা তো শুনলেন যে সেদিন প্রথমে একটা ফর্ম ফিল আপ করা হয়েছিল। তো ফর্ম ফিল আপ করার পর আর তারপর তো দেখি ডাকা হয়েছিল কিভাবে। মানে অডিশনটা মানে যে তারা একটা মানে অডিশনটা দিতে গেলে তারা একটা ডায়লগ জিজ্ঞেস করে, মানে কে কিরকম ভালো অডিশনটা দিতে পারবে, না মানে সবাইকে একটা করে ডায়লগ বলিয়ে নিয়েছে। মানে যার ডায়লগটা ভালো হবে এবং ওদের যাদের ভালো লাগবে তাকে তারা ডাকবে বলেছে। তো তারা অডিশনটা নেওয়ার পরে আমাদের ফোন নাম্বারটা নিয়েছে, দিয়ে বলেছে যার ভালো হবে এবং আমরা যাকে নিব তাকে ফোন করে জানিয়ে দেবো। তাই? তো বলছি, তোরা তো সেখানে গিয়েছিলি, তো তাও মানে শফিক আরো যেসব অন্যান্য মানে অ্যাক্টররা আছে, দেখা হয়েছিল? তো আমাদের সবার সাথেই দেখা হয়েছিল, আমরা দুজনের সাথে ছবি তুলেছি, শফিক আর রোহন। আর অন্য কারোর সাথে ছবি তুলিনি, সময় পাইনি, মানে প্রচুর মানুষের ভিড় তাই। তাই? তো বন্ধুরা, সে বলছে যে ছবি তুলেছিল, তো আপনার স্ক্রিনের ওপরে সেই সকল ছবিগুলি দেখতে পাচ্ছেন। তো তুই কি এখন আমাকে একটু বলতে পারবি যে আগামী অডিশনটা আবার কবে নেবে তারা? আগামী অডিশন তারা 2023-এ একবার নিয়েছিল, এবার 2024-এ একবার নিচ্ছে। আবার মনে হয় সামনে 2025-এর এরকম সময় নিতে পারে, মানে উম, নিবে অবশ্যই 25-এ আবার, ওরা প্রত্যেক বছরই এইভাবে নেয়। তো আমি বলছি যে মানে তারা যে সামনে অডিশনটা নিবে সে বিষয়ে সেদিন তারা কোনো কথা বলেছে? না, তখন সে বিষয়ে তারা কোনো কথা বলেনি। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে সামনে যে অডিশন নিবে পল্লীগ্রাম, সেটা এখনো মানে আমাদেরকে বা কাউকেই জানানো হয়নি। তো বলছি বন্ধুরা, সামনে যদি কোনোদিন পল্লীগ্রাম টিভি অডিশন নিতে চাই, তো আমি আপনাদেরকে সকলের আগে ভিডিও বানিয়ে জানিয়ে দেব। তো বন্ধুরা, উম, তো বলছি, তুই যে পল্লীগ্রাম টিভি অডিশন দিতে গিয়েছিলি, তোর সঙ্গে কোনো পয়সা চাওয়া হয়েছিল? না, ওরা কোনো পয়সা চায়নি। উম, পয়সা চায়নি? না, কোনো টাকা পয়সা আর চায়নি। আর তুই যে এইমাত্র বললি যে আমি ফর্ম ফিল আপ করেছিলাম এবং ওরা মোবাইল নাম্বার দিয়েছিল, তো তারপরে কি তোর কোনো ফোন করা হয়েছিল? না, এগুলো 4 দিন হয়ে গেল আর ফোন করেনি, মনে হয় না আমাকে নিবে। আমারটা মনে হয় তাদের পছন্দ হয়নি, আরো যাদের ভালো হয়েছে তাদেরকে নিবে। আমার মনে হয় পছন্দ হয়নি, তাই আমার ডায়লগটা তাই আমাকে ভালো লাগেনি, তাই আমাকে নেয়নি। ফোন তো করেনি এখনো পর্যন্ত, তার মানে আমাকে আর নিবে না। যাদেরকে সিলেক্ট করার দরকার, ওদের যাদের পছন্দ তাদেরকে মনে হয় নিয়ে নিয়েছে। তাই? তো তুই কি বলতে পারবি যে পলিগ্রাম টিভি এই যে গত অডিশনটা হলো, তাতে কতজনকে সিলেক্ট করবে? কতজনকে সিলেক্ট করবে তা বলতে পারবো না, আমরা গিয়েছিলাম অনেক, ওখানে অনেক মানুষের ভিড় হয়েছিল। প্রায় ওখানে 1000-1200 মানুষ এসেছিল, কিন্তু ফর্ম ফিল আপ করেছিল 500-600 জন হবে, মানে মানুষের সাথে। এবং অনেকেও এসেছিল, বহুত দূর দূরান্ত থেকে লোক এসেছিল, কলকাতা, মেদিনীপুর, ওইসব সাইড থেকে আরো দূর থেকে লোক এসেছিল। তো তাদের সাথেও অনেকে এসেছিল। ও, তাহলে বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে অনেক দূর দূরান্ত থেকে পল্লীগ্রাম টিভিতে মানে অডিশন দিতে এসেছিল। তো আমরা সঠিক বলতে পারবো না যে পল্লীগ্রাম টিভিতে আসলে কতটা মানে কতজনকে সিলেক্ট করা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা
এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদেরকে তো পল্লীগ্রাম টিভি অডিশন ব্যাপারে সমস্তটাই জানানো হলো যে কিভাবে হয়েছিল। এবং হ্যাঁ, তোকে শেষ আর একটা কথা বলছি যে তুই যে সকল ছবিগুলি করে এসেছিস হ্যাঁ, সে সকল ছবিগুলি কি আমাকে তুই দিতে পারবি? হ্যাঁ পারবো। তোকে এই কারণে কথাটা জিজ্ঞেস করলাম, আমার এই সকল বন্ধুরা তো মানে আমাকে জিজ্ঞেস করবে ও যে পল্লীগ্রাম টিভি অডিশন দিতে গিয়েছিল তার কি প্রমাণ আছে, এই কারণে তোকে বললাম। এতে কি তুই কষ্ট পেলি? না, না। ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা তো সমস্তটাই শুনলেন যে আসলে পল্লীগ্রাম টিভি অডিশনটা কিভাবে দেওয়া হয়েছিল। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য।